কার্য কি বলতেছি এটা সুন্নত তরিকা না সুন্নত এটা কার্য এটা না কথা আপনি বসেন বসে বলেন আচ্ছা শুনেন বসেন আপনি বসেন তার আগে একটু কথা বলুন বসেন। আসসালামু আলাইকুম। এই যে মাত্র ভিডিওটা আমার সামনে আসছিল, আমি দেখলাম এখানে রাসূলের কিয়াম করতে গিয়ে তারা বাধা দিচ্ছে। আসলে তাদেরকে কিছু বলার নাই। তারা সাইদি সাহেবকে সালাম জানাতে পারে, আমার রাসূলকে সালাম জানাতে তাদের কষ্ট হয়। আমার নানা বলতো এই গাট্টিওয়ালা মৌলবী কোনোদিন জান্নাতে যেত না। গাট্টিওয়ালা মৌলবীরই জান্নাতে যাবে না কেন? কারণ আমি আজকে বুঝলাম যে তারা সাইদি সাহেবকে সালাম দিতে পারে কিন্তু আমার রাসূলকে সালাম দিতে পারে না। তাহলে তাদের ভিতরে আমার রাসূলের মহব্বত নাই। তো তারা তো পূর্ণাঙ্গ মমিনই হয় নাই। তো মমিন না হলে তারা কিভাবে আমার রাসূলকে যিনি যিনি নাকি শাফায়াত করে সকলকে জান্নাতে নেবেন, ওই রাসূলের কিয়ামে তারা বাধা দেয়, তারা কেমনে জান্নাতে যাইব? তারপর আল্লাহ যদি মেহেরবানি করেন, আমার ভাইরাই একই আকীদার লোক, আমরা মাসলাগতভাবে ভিন্ন হলেও আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই উনিও তো একটা বেদাত সৃষ্টি করেছিলেন যে আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ শুন রাহা হয়। এটা তো কোনো সাহাবায়ে কেরাম করেন নাই। উনি ওনার মজলিসের মধ্যে সকল মুরিদানদেরকে নিয়ে এটা বসে বসে গাইতেন। আমি শুনেছিলাম বসুন্ধরার বাঁশখালী হুজুরের কাছ থেকে। তো ওনারা যে বেদাত করে তাহলে ওনাদেরটা কেন বাধা দেয় না? আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ শুন রাহা হয়, এটা তো সবাই জানে আল্লাহ দেখতেছেন। তাইলে এটা তো বেদাত বললেন না আপনারা? এগুলো আসলে কি ফাইজলামি? এই গাট্টিওয়ালারই হারাটা জীবন আপনার এই যে দিনের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করে রাখে। তারা তাদের নিজের চরকায় তেল দেওয়ার সময় নাই, তারা আসছে আমাদের চরকায় তেল দেওয়ার জন্য। তুমি তোমার বেদাত ঠিক করো গিয়ে, তারপরে এখানে বেদাত বইল।